হে মুহাম্মদ, তুমি নাকি জাদুর মন্ত্র করো, আর যার কারণে আমাদের দলের লোকেরা মুসলমান হয়ে যায়। তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও লাবিদ ইবনে রবি, আপনি মানুষের মুখে শুনেছেন আমি জাদুর মন্ত্র পড়ি, আপনি লাবিদ ইবনে রবি যদি আমার কণ্ঠে শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি জাদুর মন্ত্র পড়ি নাকি অন্য কিছু পড়ি। তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা বাকারার মতো বড় বড় সূরা পড়েন নাই, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন নাই, সূরা মুলক তেলাওয়াত করেন নাই, সূরা আলে ইমরান তেলাওয়াত করেন নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা যখন পড়ার পরে লাবিদ ইবনে রবি ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, মানুষের মুখে শুনছি আপনি জাদুর মন্ত্র পড়েন, কিন্তু আমি লাবিদ ইবনে রবি সাক্ষী দিতেছি, আসমানের মালিকের কসম, আপনি যে কিতাব পড়েন এই কিতাব নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কিতাব। আমি আপনার হাতে হাত রাখলাম, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি का सर है नेहा, खुदी का सर है नेहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এরকম ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে গেছে। এই কালিমা এত পাওয়ার। একদিন মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি আমাকে এরকম একটা ওজিফা দেন যে ওজিফা আপনি পূর্বে কাউকে দেন না। এই ওজিফাটা শুধু আমি পাঠ করব আর আপনার মহব্বত লাভ করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি যদি আমার মহব্বত পেতে চাও তাহলে বেশি বেশি কালিমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়বা। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, এই কালিমা তো আপনি অনেক নবী রাসূলদেরকে দিয়েছেন, অনেক ব্যক্তিদেরকে দিয়েছেন, আপনি আমাকে অন্য একটা কালিমা দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমাকে আমি এমন একটি কালিমার কথা বলেছি, এই কালিমাকে যদি এক পাল্লা রাখা হয় আর 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয় তাহলে 7 আসমান 7 জমিনের পাল্লা উপরে উঠে যাবে, কিন্তু কালিমার পাল্লা কি নিচে হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমার পাওয়ার আছে না নাই? অনেক পাওয়ার। এজন্যই লাবিদ ইবনে রবি যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই পবিত্র কোরআন শুনলেন, শোনার পর কি মুসলমান হয়ে গেছে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ হলো, মুমিন ব্যক্তি হলো সে যে ব্যক্তি বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের পরে তার ঈমানটা বেড়ে যাবে। এজন্য আমাদের উচিত কি বেশি বেশি পবিত্র কোরআন তেলাওয়াত করা। আপনারা অনেকে বলবেন, হুজুর, আমরা তো কোরআন শরীফে পড়তে পারি না, তাহলে আমরা কি পাঠ করব? এরকম মানুষ আছে না? আমাদেরকে বিভিন্ন সময় বলে, হুজুর, কোরআন শরীফে পাঠ করতে পারি না। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা যারা মেয়াদাতুল ওয়ালা আছেন, যারা পবিত্র কোরআন পাঠ করতে পারেন না, তাদের জন্য শুধু সূরা বাকারার মতো বড় বড় সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা পবিত্র কোরআন পাঠ করতে পারো না, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সূরা ইখলাস নামে একটি সূরা আছে, এটা যদি আমার কোন উম্মতে 3 বার পাঠ করে তাহলে পবিত্র কোরআনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দিয়ে দিবেন। সূরা ইখলাস পাঠ করতে পারে না এরকম মানুষ মনে হয় দুনিয়াতে নাই। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা পারি না এটা আমরা বেশি বেশি কি পাঠ করব, তাহলে কি আমাদের ঈমান বেড়ে যাবে, আমাদের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতার মধ্যে মুমিন হিসেবে লিখে দিবেন।